ছোট্ট বন্ধুরা, আজকে একটা ভূতের গল্প তোমাদের শোনাবো। এই গল্পটার নাম ফিরে আসা। শোনো, প্রবাসে কর্মরত পিতার কাছে তার বিবাহিত কন্যার একটা চিঠি আসলো। চিঠিটা এরকম ছিল: শ্রীচরণেশু বাবা, গতকাল আমি বর্ধমানের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। মা হাসি মুখে বলল, মা ছাড়া কি বাপের বাড়িতে মেয়ের যত্ন হয়? আয় ভেতরে আয়। মা যত্ন করে খেতে দিল। রসগোল্লার পায়েস, ছানা পোড়া, লেবু সন্দেশ। জানো বাবা, আমাদের ধলা গরুর বাছুর হয়েছে, একেবারে খাঁটি দুধের মিষ্টি মা বানিয়েছে। আর বর্ষায় আমাদের পুকুরটা একদম জলে ভরে গেছে, প্রচুর বড় বড় মাছ হয়েছে। মা কত যত্ন করে দুপুরে খেতে দিল। তেল কই, দই পোনা, মৌরলা মাছ ভাজা। খুব আনন্দ করেছি, তুমি তো ছিলে না। জানো বাবা, আমাদের ছোট্ট ফুলের বাগানে অনেক গন্ধরাজ, রজনীগন্ধা ফুল ফুটেছে। কি সুন্দর গন্ধ, চারিদিকে ম ম করছে। আচ্ছা বাবা, সন্ধেবেলা যদিও মা আমার সাথে আছে, তবুও কেমন যেন ভয় ভয় করছিল। কেন বলো তো? রাতের অন্ধকারে ছায়া মূর্তিরা বাড়িটাকে ঘিরে চলাফেরা করছে, ফিসফাস করে কথা বলছে, মনে হচ্ছে যেন আমার কোনো ক্ষতি করতে চায়, কিন্তু পারছে না। মাঝরাতে একটা অস্বস্তিকর পরিবেশে আমার ঘুম ভেঙে গেল। বাইরে যেন অনেক রকম আওয়াজ হচ্ছে, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো অঘটন ঘটে গেছে। কেউ যেন করুণ স্বরে বলছে, আমার অজান্তে আমাকে খুন করেছে, কত ভালোবাসতাম ওকে, কেন এমন করলো, জানতে চাই। হে অসীম শক্তি, আমাকে শক্তি দাও ওকে হত্যা করার জন্য। আমি প্রতিশোধ নেব। কৃপা করো প্রভু, আমাকে নিরাশ করো না, দয়া করো। শান্ত গম্ভীর স্বরে কেউ উত্তর দিল, তবে তাই হোক। মা বলে ভয়ার্ত কণ্ঠে আমি চিৎকার করে উঠলাম। মা দৌড়ে আসলো। হয় কি, আমি তো আছি, তোমার কোনো ক্ষতি হবে না। ভোরবেলায় মা আমাকে নদীর ধারে বেড়াতে নিয়ে গেছিল, কত গল্প করলো। বাবা, তুমি কি দুদিন আগে বাড়িতে এসেছিলে? আমাকে জানালে না কেন? আমিও চলে আসতাম, খুব মজা হতো। একটা আশ্চর্য ব্যাপার দেখলাম, আমরা নদীতে নামিনি, তবুও মায়ের শরীর ভিজেছিল। তারপর মা আমায় নিয়ে পুকুরপাড়ে ওই আমাদের বিলাতি গাছের তলায়, আমড়া গাছের তলায় নিয়ে গেল। কত গল্প করলো, বড় বড় আমড়া পেকে আছে, কি মিষ্টি না। তখন মা বিষণ্ণ কণ্ঠে বলল, জীবনে জ্ঞান তো আমি কোনো অন্যায় করিনি, তাই তো আমরা এত সুখে ছিলাম। আর আজ তুই এক জায়গায়, তোর বাবা আর এক জায়গায়, আর আমি অন্য লোকে। তবে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, তোর বাবা আমি এক হিসাবে থাকবো। এই প্রার্থনা মঞ্জুর হয়ে গেছে। আমি হতভম্ব, কিছু বুঝলাম কিছু বুঝলাম না। আচ্ছা বাবা, তুমি কবে আসবে? খুব তাড়াতাড়ি এসো, আমরা খুব আনন্দ করব। দেরি করলে মা তোমার কাছে চলে যাবে বলেছে। আজ এই পর্যন্ত, তুমি আমার প্রণাম নিও। এটি তোমার আদরের সোমা। চিঠি পড়ে বাবার পায়ের তলার মাটি সরে গেল। দুদিন আগে গ্রামে গিয়ে স্ত্রীকে খুন করে দু টুকরো করে এক টুকরো নদীতে ভাসিয়ে মুন্ডুটা আমড়া গাছের তলায় পুঁতে দিয়ে এসেছে। সোমার মা কোথা থেকে আসলো?